الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأزواجه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ পাকের লাখ লাখ শুকর যে ফিতনার জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে রেহাই দিয়ে আল্লাহ পাকের কালামের মজলিস ওলামায়ে কেরামদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দান করছেন। এজন্য সবাই শুকরিয়া তান একবার বলুন আলহামদুলিল্লাহ। অনেক লোক অনেক দূরের থেকে অনেক কষ্ট করে মাহফিলে হাজির হয়ে গেছেন। আবার দেখবেন রাস্তায় এই মাহফিলে আশেপাশে রাস্তাঘাটে ঘরে দুয়ারে দোকানে পাটে কত লোক বেহুদা গল্প গুজবে লিপ্ত আছে। কেউ বা গান বাজনা, কেউ বা সিনেমা বাজকাল, কেউ বা টেলিভিশন ভিসিআর এর নাচ দেখার ভিতরে লিপ্ত আছে। তাদের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা কিন্তু মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন আপনি আমিও মাহফিলে আসতে পারতাম না। কাজী মাওলায় যে আমাদের নেক কাজ করার তৌফিক দান করলেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছে যদি তোমরা আমার নেয়ামতে শুকরিয়া আদায় করতে পারো আমি তোমাদের নেয়ামত আরো বাড়াইয়ে দেব। কাজী নেক কাজ করার তৌফিক যে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন এর যদি শুকরিয়া আমরা আদায় করতে পারি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করবেন। তাই সবাই শুকরিয়া জানা রাখবা আর বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার অস্ত সবারই জানা আছে কিন্তু শুধুমাত্র বাকি রয়ে গেছে আমলের। আমরা এখানে ওয়াজ নসিহত যা করি বাইরে দুনিয়া সম্পর্কে আমাদের কোনো কথা নাই। আসল কথা হলো মৌতের পর সম্পর্কের কথা, না কি বলে? মৌতের আগে কি হবে না হবে, কিভাবে আপনি বড় লোক হবেন, কিভাবে আপনি ধনী হবেন, কিভাবে দানালের মালিক হবেন, কিভাবে আরাম আয়েশে থাকতে পারবেন, কিভাবে আপনি এই মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার রাজরাজা হইতে পারবেন, এ সমস্ত বয়ান কিন্তু এখানে হয় না। আমাদের এখানে শুধুমাত্র বয়ান হলো মৌতের পর কিভাবে মৌতটা আসানে হবে, কিভাবে কবর বেহেশতের বাগান হবে, কিভাবে
কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবো কিভাবে, হিসাবাইয়া ছেলে নসিব হবে কিভাবে, পৌঁছরাত বিজলির মতো পার হবো কিভাবে, আল্লাহ পাক বেহেশত নসিব করবেন, এইসব সম্পর্কে কথা বলা হয় নাকি বলেন? কথা ঠিক না? ভাইয়ের আমার, বর্তমানে যাদের আমরা শিক্ষিত বা জ্ঞানী বা বুদ্ধিজীবী বলি, এরা অধিকাংশই নাস্তিক। কি কর? কিন্তু আল্লাহ পাকের কালামের ভাষায় এই যারা নামাজ রোজা করে না, পর্দা পুশিদা করে না, গান বাজনা ছাড়ে না, জিকির আজকার করে না, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো চলে না, তাদের আল্লাহ পাকের কালামের ভাষায় আল্লাহ পাক বলছেন ওগুলা গরু ছাগলের চেয়ে খারাপ। কি করবে? কথাটা তো আপনাদের কাছে খুব আশ্চর্য লাগছে নাকি? কথাটা আসলেই আশ্চর্যের কথা। কারণ বাংলাদেশে যারা বড় বড় পণ্ডিত, শিক্ষিত, ডিগ্রিওয়ালা, এর শতকরা বোধহয় 90-98 জন লোকই হলো বেনুমাজি। কি করে? পর্দা বোধহয় শতকরা 99 জনের মধ্যেই নাই। কথা ঠিক না? গান বাজনা, রেডিও, টেলিভিশন, আমার মনে হয় শতকরা ওই সমস্ত শিক্ষিত লোকের মধ্যে শতকরা বোধহয় 99.5 জনের মধ্যেই আছে। কি কথা ঠিক না? এই ভুলে সুখে দুই একজন থাকতে পারে যে গান বাজনা, রেডিও, টেলিভিশন দেখে না, নাচ দেখে না, এরা কোনো ভুলে সুখে দুই একজন থাকতে পারে। কিন্তু বাইরে যারা দিনের মধ্যে নাই, আল্লাহ পাক তাদের বলছেন ওইগুলো গরু ছাগলের চেয়েও খারাপ। তার কারণটা কি বেরিয়ে শোনেন? আল্লাহ পাকের কালামে কোনো ভুল আছে? তাই আল্লাহ পাকে কথাটা বলছেন, এটাতে ভুল দেখা যায়। আমরা যাদের বড় লোক মনে করি, আল্লাহ পাক তাদের বলছেন গরু ছাগলের চেয়ে খারাপ। আমি যুক্তি দেওয়ার আগে একটা প্রকাশ্য প্রমাণ দিই, সেটা হইলে আবু জেহেল এক ব্যক্তির নাম শুনছেন তো? আবু জেহেল শব্দের অর্থ কি? মূর্খের নেতা, বলদের বাপ। সোজাসুজি কথা, বলদের নেতা। কি করেন? এই বোকা বা বলদের নেতা কোন বাপ মায়ের ছেলে মেয়ের নাম রাখে? তে নাম রাখলো কোথার থেকে? এই আবু জেহেলের আসল নাম হলো, তার বাপ মায়ের নাম রাখছে ওমর ইবনে হিশাম। এই মাইক চালাও কেনা, গন গন করে বেটা, হলো না? হ্যাঁ, কই গিয়ে দেখলো আমার তো ভাইরা খুব খেয়াল করে নিয়েন। তার নাম হইল ওমর ইবনে হিশাম। হিশামের পুত্র ওমর, আর খত্তাবের পুত্র ওমর, তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। আর হিশামের পুত্র ওমর, সে ছিল আবু জেহেল। ভাইরা, আমরা ইতিহাসে দেখি আবু জেহেল ছিল আরবের রাজা, আমির, রাজা ছিল। আবু জেহেল ছিল সবচেয়ে বড় পণ্ডিত। আবু জেহেল ছিল সবচেয়ে দেশের দুনিয়ার দিক দিয়ে বড় বুদ্ধিমান। কাফেরেরা তাকে বলতো আবুল হেকাম, জ্ঞানীর নেতা, শ্রেষ্ঠ জ্ঞানী। বাইরে ধনীর দিক দিয়ে সে ছিল একজন উল্লেখযোগ্য আরবের বড় ধনী। যুদ্ধের ময়দানে সে সিএনসি হইত প্রধান সেনাপতি। প্রধান সেনাপতির দাম তো প্রেসিডেন্টের চেয়ে প্রায় কম না। অনেক প্রেসিডেন্টরা পর্যন্ত অনেক সময় থরথরে কাঁপে, কোন সময় বন্দুক দিয়ে আমরা লইয়া যায় নাকি কর? এরকম নমুনা তো আমাকে পাকিস্তান, বাংলাদেশে আসি। কি গান কথা ঠিক না? এই প্রধান সেনাপতি হইতো যুদ্ধের ময়দানে। বাইরে এত বড় ধনী, এত বড় শিক্ষিত, এত বড় বুদ্ধিমান, এত বড় বাইরা পণ্ডিত, এত বড় বাইরা এই নেতা, এত বড় সিএনসি, কিন্তু আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল জাহিলুন, ওইগুলো হলো জাহেলের দল। এই জাহেলদের নেতা ছিল আবু জেহেল। এই জন্য আবু জেহেলকে বলা হয় মূর্খের নেতা বা বলদের নেতা। কারণটা কি? বাইরে আবু জেহেল নগদটা বসে, বাকিটা বসে নাই।
দুনিয়া হলো নগদটা আর আখিরাত হলো বাকি। নগদটা বোঝে, বাকিটা বোঝে নাই। অস্থায়ীটা বোঝে, স্থায়ীটা বোঝে নাই। দুনিয়া অস্থায়ী না স্থায়ী? আর আখিরাত? দুনিয়া বোঝে যেটা অস্থায়ী, আর স্থায়ী যে আখিরাত সেটা বোঝে নাই। মূল জিনিস বোঝে নাই, নকল জিনিস বুঝছে। মূল হইল আখিরাত। কি কথা বলেন না? মূল হইল রুহু, আর দুনিয়া হইল নকল, শরীরও নকল, অস্থায়ী। এই যে আমি বলি আমি ফজলুল করিম, এটা কি শরীরটার নাম না রুহুটার নাম? যখন আমার রুহুটা চলিয়ে দেবে লোকে বলবে ফজলুল করিম শুয়ে রয়েছে, সবাই বলবে ফজলুল করিমের লাশ। কথা ঠিক না? এই গামছা লাগাবে হুজুরের গামছা, তো গামছাটাই হুজুর। হুজুরের যে গামছাটা ব্যবহার করে সেই গামছাটা এই হুজুরের গামছা। তাহলে কি আব্দুল করিমের লাশ, ফজলুল করিমের লাশ, আর দ্বারা কি বোঝা গেল যে ফজলুল করিম চলিয়ে গেছে, সে যে লাশটা ব্যবহার করতো সেইটা পুড়িয়ে রয়েছে। কি বলেন? কথা ঠিক না? তো এখানে আবার আর একটা প্রশ্ন করতে পারেন, হুজুর শরীরের যখন কোনো দামই নাই, তো এটারে এত সুন্দর গরম পানিতে গোসল করে সাবান টাবান দিয়া কাপড় পরাইয়ে নূতন কাপড়গুলো নষ্ট করিয়া খালি গেলি, আবার জানাজা দিয়ে সসম্মানে আতর গোলাপ লাগাইয়া কবরে এত সুন্দর করে রাখা হয় কেন? ওটা এমনি কুত্তে যেরকম মরিয়ে গেলে টানিয়ে খালে হালাইয়ে দেয়, মানুষ মরিয়ে গেলে তো খালে ফেলাই দিলি, তো ওই তো শরীরের তো কোনো দামই নেই। এবারে শোনেন, সম্মানিত লোক যেই চেয়ারে বসে ওই চেয়ারটারও একটা বরকত হয়। কি ধরেন আপনার বাবার আপনি খুব ভক্ত, বাবায় যে চেয়ারটায় বসতো আপনার কাছে ওই চেয়ারটাও খুব আদরের। অনেক ছেলে মনে হয় চেয়ারটার উঠেই রাখে শুধু এটা বাবার চিহ্ন। কি বলেন? কথা ঠিক না? চেয়ারটার সম্মান, এই চেয়ারটার কোন সম্মান আছে? যেহেতু বাবাই বসছে। কি কথা ঠিক না? এই জন্য চেয়ারটার একটা সম্মান হয়। রুহুটা যে শরীরের মধ্যে বাস করছে এই জন্য রুহ শরীরটার কিছু সম্মান হইও না। কাজে ওটা কুত্তা শিয়াল শুয়ারের মতো না, মানুষের যত্ন করিয়া কাফন দাফন পরাইয়া আতর গোলাপ দিয়া সসম্মানে নিয়ে মাটির জিনিস মাটিতে রাখিয়া। তো ভাইয়ের আমার, আবু জেহেল পরেরটা বোঝে, নিজেরটা বোঝে নাই। হুজুর অখন কি এরা তো আসলে কি বলো, পরেরটা বোঝে নিজেরটা বোঝে না, এটা তো বলো দিই বাইরে দুনিয়া যা কামাই করি এটাকে আমার না পরের? এখন যদি চক্ষু বন্ধ হয়ে যায়, 1 টাকারও মালিক আমি থাকবো? একটা টাকায় ঘর বাড়ি দুয়ার দালান কোঠা জমি জমা কিচ্ছু আপনার সঙ্গে যাবে? আমার সঙ্গে যাবে? আমার সঙ্গে যাবে ন্যাক। কি কথা বলেন না কেন? ন্যাক আমল যাবে আমার সঙ্গে। তাই ন্যাক আমল হইল আমার, দুনিয়া হইল পরের। এই দুনিয়া সম্পর্কে খুব বোঝে, নিজেরটা সম্পর্কে বোঝে না। এখন বাইরে বোঝেন, এই যারা খালি দুনিয়াই বোঝেন আখিরাত বোঝেন না, বাইরা তারা কি বলদ না বুদ্ধিমান? আসলে বলদ। কি বলেন? কথা ঠিক না? ভাইরা আর একটা জিনিস আমি দেখাই, খাওয়া বসার বিদ্যা মানুষের বেশি না পশুদের বেশি? কি করেন? সবাই বোঝেন নাই বোধহয়। একটা গরুর বাচ্চা, সকালের বাচ্চা মায়ের পেটের থেকে পড়িয়ে কোন জায়গায় মায়ের দুধ, কিভাবে মায়ের দুধ খাইতে হয়, মায়ের দুধ শক্ত হয়ে গেলে আঘাত করিয়ে নরম করিয়ে খাইতে হয়, একই গরু ছাগলের বাচ্চাকে শিক্ষা দিতে হয়। কিন্তু মানুষের বাচ্চা মায়ের পেটের থেকে পড়িয়ে কোন জায়গায় মায়ের দুধ, কিভাবে মায়ের দুধ খাইতে হয় কিছুই বোঝে না। সিবাইয়া সিবাইয়া একটু মুখের মধ্যে দিলে তাও চুকাইয়া ফালাইয়া দেয়, চষতেও জানে না। কি বলেন? কথা ঠিক না? কাজী বাইরে দেখেন একটা কবুতরের বাচ্চা মায়ের পেটের থেকে পড়িয়াই কবুতরের মায়ের ঠোঁটের ভিতরে ঠোঁট ঢুকাই দেয়, ও জানে যে আমার ঠোঁট নরম, আমি ঠোকরাই এখন খাইতে পারবো না, কাজী আমার খাদ্য সংগ্রহ করতে মায়ের ঠোঁটের ভিতর থেকে একেবারে সংগ্রহ অনেক শিক্ষা দিতে হয়। ওদিকে মুরগির বাচ্চা
মায়ের পেট থেকে পরিয়েই দেখবেন ওই খুব ছোট ছোট খাদ্য পাইলি ঠোকরাইয়ে ঠোকরাইয়ে গায়, কেন ওর ঠোঁট শক্ত। কি কথা ঠিক না? ও জানে যে আমি মায়ের পেটের মধ্যে ওই খাদ্য আনতে পারবো না, আমার ঠোকরাইয়ে খাইতে পারে, শিক্ষা দেওয়া লাগে। এরকম যে কোনো পশু পাখির বাইরে খাওয়া বসার দিক দিয়ে আমাদের চেয়ে বাইরে তারা অনেক বেশি পারদর্শী। কি কথা ঠিক না? বাইরে আমার ঘর বাড়ি দুয়ারের বানাবার ব্যাপারে আমাদের চেয়ে অনেক পশু পাখিরা অনেক পারদর্শী। বাইরে দেখেন আমাদের ঘর বাড়ি দুয়ার আমরা বানাইতে জানি না, আমরা যে দালানে বাস করি, ঘরে বাস করি, আমরা নিজেরা বানাইতে পারি না। তারপরে যারা দালান পারে তারা টিনের ঘর পারে না, যারা টিনের ঘর পারে তারা সোনের ঘর পারে না, যারা বাড়ি খড়ের ঘর পারে তারা অন্য ঘর পারে না। কিন্তু বাইরে প্রত্যেকটা পশু পাখি নিজ মায়ের পেটের থেকে তার বাসা বাড়ি বানাবার জন্য চিফ ইঞ্জিনিয়ার হইয়া জন্মগ্রহণ করে। একটা মৌমাছির বাসা, বল্লার বাসা, উই পোকার বাসা, বাবুই পাখির বাসা, এইভাবে বিভিন্ন ধরনের জীব জানোয়ারের যাদের বাসা তৈরি করে, নিজ নিজ বাসা তৈরি করার জন্য তাদের ওই মাল সামান কোনো ফ্যাক্টরির থেকে কোনো দোকান থেকে আমদানিও করতে হয় না, কোনো রাজমিস্ত্রিও ডাকতে হয় না। স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই চিফ ইঞ্জিনিয়ার। কি কথা বলেন না? ঘর বাড়ি দুয়ারের ব্যাপারে তারা চিফ ইঞ্জিনিয়ার। দেখছেন মৌমাছির বাসা, একদিকে মধু রাখে, এমন বাসারই বাসা, তার মধ্যে কি পদার্থ বানাইছে আল্লাহ জানে। মধু যতদিন থাকুক তা নষ্ট হবে না, তাজা মধু থাকবে। কি কথা ঠিক নেই? এই সেই জায়গাটা বাইরে সাবান দিলে মোম হয়ে যায়, তা দিয়ে মোমও তৈরি করন যায়, আগুনে দিলে গলিয়ে যায়। কি কথা ঠিক না? মোম দিয়ে বানায়। আবার দেখেন এক জায়গায় বাথরুম অর্থাৎ পায়খানা করে, যেটা ওই মধু রাখার জায়গার পাশেই থাকে বাথরুম। তারপর আবার বেডরুম, যেখানে বিশ্রাম করবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে, এ বাসা ভিন্ন। কি কন? 3 রকমের পদার্থ দিয়ে মৌমাছি বাসা বাঁধে। আচ্ছা ভাইরা, দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার একাত্র করিয়া একটা বোতলের মুখ খোলা রাখিয়া এই বোতলটা উব্বুর করিয়া তার ভিতরে কিছু ঢুকাইয়া রাখতে পারবেন? আচ্ছা, মৌমাছির বাসার মধ্যে যে মধু ঢুকায়, মৌমাছিরা উপরের থেকে ঢুকায় না নিচের থেকে ঢুকায়? কি সবাই কর না কেন? আচ্ছা, ওদের কিছু মধু ছিটা ফোটা মধু নিচে পড়তে দেখছেন নাকি? কান্দি কত বড় ইঞ্জিনিয়ার! বাইরে ইঞ্জিনিয়ার হইলেই যদি মানুষ হইতো তাহলে মধু বোকারে তো বড় মানুষ কওয়া লাগে নাকি গান? ডাক্তার হইলেই যদি বড় সম্মানিত হইল তাহলে ভাইরা ওই পশু পাখি তারা তো নিজের ডাক্তারে নিজেরা ভালো করিয়া জানে, তাহলে পশু পাখি তো বড় ডাক্তার হইতো। কি গান কথা ঠিক না? বাচ্চা লালন পালনের ব্যাপারে দেখেন, আমরা মানুষ বাইরে মেয়েদের প্রথম যখন বাচ্চা মায়ের কাছে থাকে, দাদির কাছে থাকে, নানির কাছে থাকে, দেখাই দেয় এইভাবে শোয়াবি, এইভাবে কোলে নিবি, এইভাবে দুধ খাওয়াবি, বাইরে কত কিছু দেখাই দেয়। কিন্তু দেখেন একটা মুরগির বাচ্চা মায়ের পেটের থেকে পড়ার সঙ্গে সঙ্গে পশম ফুলেই রাখে, কারণ ও জানে যদি আমি পশম ফুলেই না রাখি বাচ্চাগুলো ঠান্ডায় মারা যাবে। আবার বাচ্চাগুলো দেখেন ওই মায়ের পশমের মধ্যে ঢুকে সুন্দর গরমের মধ্যে থাকে, কিন্তু আর ঠোঁট রাখে বাহিরের দিকে, কারণ ওই মুরগির বাচ্চারা জানে বিপদ আপদ আসলে দেখাও যাইবে তাড়াতাড়ি, দৌড়ও দেওয়া যাইবে তাড়াতাড়ি। কি কথা ঠিক না? ঠিক। খাওয়া বাসার দিক দিয়া আমাদের চেয়ে পশু পাখিরা অনেক বেশি শক্তিশালী জন্ম থেকে। আচ্ছা, পঞ্চ ইন্দ্রিয়ের দিক দিয়ে বলেন, আমাদের চেয়ে অনেক পশু পাখির চক্ষু শক্তি, দৃষ্টি শক্তি অনেক বেশি। আমরা অন্ধকারে চোখে দেখি না, অনেক পশু পাখি অন্ধকারে আলোতে সমান চোখে দেখে। কি কানের আওয়াজের দিক দিয়া একটা বিড়াল, হরিণ, কুত্তা, বাঘ, আমরা যে আওয়াজ সূক্ষ্ম আওয়াজ না শুনি, ওরা সে আওয়াজ শুনে। কি কথা ঠিক? বাইরে নাকের ঘেরান ক্ষমতা আমাদের সে একটা কুত্তার, ওই বিড়ালের বা মাছির অনেক বেশি। কি কথা ঠিক? বাইরে আমাদের সে জিহ্বার স্বাদের ক্ষমতাও অনেক বেশি। আচ্ছা, শক্তির দিক দিয়া কি মানুষের শক্তি বেশি?
হ্যাঁ, একটা গরুর তো শক্তি অনেক বেশি। ভাইরা আমার, এখন বর্তমানে ওই অনেক মানুষ দেখা যায় যারে মানুষে বেশি ভয় করে সে খুব ঘাড় ফুলে উঠে গেলে আমি এমন একটা বেড়া, আমারে দেখলে সবাই ভয় পায়। এই জন্য অনেক দেখছে না ভাল্লুককে চুল রাখে ভয় পাওয়ার জন্য, নাকি কথা ঠিক না? যদি মানুষের দেখে তারা খুব ভয় পায়, খুব মনে মনে গৌরা আমি একটা হইছি বেড়া, আমার দিকে মানুষে ভয় পায়। আরে তোমারে আর কি ভয় পায়? একটা পাগলা কুত্তা দেখলে গ্রামের মানুষ সারা হয়ে যায়। কি জয়, পাগলা কুত্তরে দেখলে তোমার সেই বেশি ভয় করে। দেখেন না এখন অনেকে ক্ষমতার হবে অফিসের টফিসের হইয়া যে আমার ক্ষমতা কত, আমারে কত ভয় পায় মানুষে। এই ভয় পাই দেখে বেশি সম্মানিত হও নাই। এই দুঃখ পাগলা কুত্ত তোমার সেই বড় সম্মানিত। ও ভাইরা, হায়াত পাওয়ার দিক দিয়ে আমরা কি বেশি পাই? গুই সাপে হায়াত পায় 750 বছর, একটা সাপে বা একটা কচ্ছপে নাকি হায়াত পায় 200-250 বছর। ভাইরা আমার, টাকা পয়সা বেশি হইলে সম্মান বেশি। ব্যাংকের কাছে লাল আছে না, কি কথা কেন না কেন? সাপের কাছে মুক্ত আছে না, এই মুক্তার দাম দিয়ে অনেক লক্ষ লক্ষ টাকা। একটা ব্যাংকের লালের দাম দিয়ে বহু টাকা। টাকা পয়সা হইলেই যদি বড় লোক হওয়া যেত, এখন দেখেন না তার কাছে টাকা পয়সা হয়, আর সব মানে হিন্দু না মুসলমান ঠিক পাওয়া যায় না। এখন কথা ঠিক না? বড় লোক হয়েছে আছে কি আর? বাইরে আমার টাকা পয়সা বড় লোক হওয়া যায় না। এখন পশু আর মানুষের মধ্যে বেশ কম কি? বাইরে যত পশুরে দুনিয়ার যত বৈজ্ঞানিক, দার্শনিক, মাস্টার, প্রফেসর, উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, আলেম ওলামারা যত গাইবী জিনিস, গোপন জিনিস বুঝায়, বুঝবে কি? যেমন তার গোপন একটা জিনিস, এই বাবা গরু পরের ধান খাইলে কিন্তু তোরে মারমু, খাওয়ার এনেমু। এই বাইরা পরের ধান খাওয়াটা তো এখন পর্যন্ত গোপন। কি কথা বলেন না কেন? মাইক যে দেবো এটাও তো এখন পর্যন্ত গোপন। মাইক তো পিঠে পরে নাই, এটা গোপন না? যে তোরে মারমু, জরিমানা করমু, খোয়ার এনেমু, পরের ধান খবরদার খাবি না। সারা দুনিয়ার গরুর একাত্র বুঝাইল, সারা দুনিয়ার মাস্টার, প্রফেসর, উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, আলেম ওলামা, বৈজ্ঞানিক, দার্শনিক সবাই একাত্র বুঝাইল একটা গরুতেও ধান খাইতে যাইবে না, যাইবে। কারণ ও না দেখা পর্যন্ত বোঝার ক্ষমতা ওর নাই। কি কথা ঠিক? এই যে আলেম ওলামারা বুঝায়, বাবা ন্যাক করলে বেহেশত, বেহেশত দেখা যায়। হ্যাঁ, এই কাম করলে নেকি, নেকি দেখা যায়। এই কাম করলে গুনাহ, গুনাহ দেখা যায়। এই কাম করলে জাহান্নাম, জাহান্নাম দেখা যায়। বাইরা যেই মানুষটায় এই বুঝাবার পরেও বোঝে না, যেরকম ইচ্ছে সেই রকমেরই চলতে আছে, ওটার মধ্যে গরুর মধ্যে তফাৎটা কি? হ্যাঁ, তফাৎ একটু আছে। গরুটা তো আল্লাহ বানাইছে আল চাষ করতে, নাকি গর? ও যদি আল চাষ না করে তো জবাই দিয়ে গোস্ত খাওয়া যায়, চামড়া দিয়ে জুতা বানান যায়, হাড্ডি দিয়ে সার বানান যায়, বুদাম বানান যায়, কাজে লাগে। পশম দিয়েও কিছু কাম হয়, কিন্তু মরার মানুষ আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। ওটা যদি ইবাদতের কামে না লাগে তাহলে এটা কোন কামে লাগবে? জাহান্নামে লাগবে। কিন্তু গরু কি জাহান্নামে লাগবে? এ গরু তুই আল চাষ করতে পারো না, তোর জাহান্নামে দেবো কইছে নি আল্লাহ কোন সময়? তুই যদি আমার বন্দাদের খেদমত না করো তোরে জাহান্নামে দেবো, আর যদি আমার বন্দাদের খেদমত ঠিক মতো করো তোরে বেহেশতে দেবো। আল্লাহ বলছেন নাকি? জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সত্যবাদী লোক দুনিয়াতে আর কেউ হইতে পারে? আরবের সমস্ত কাফেররা যারা ছিল আল্লাহর হাবিবের দুশমন, সদুক, সাদেক, আমিন, এই খেতাব দেশে কারা? কাফেররা দেশে খেতাব দেশে কারা?
কাফেরেরা দিছে। কাফেরেরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সত্যবাদী আর দুনিয়াতে কেউ না। আচ্ছা, আল্লাহর হাবিবের থেকে কোন একটা মিথ্যার প্রমাণ জীবনে কেউ দিতে পারে ভাইয়া? কাজী যারা মানুষ তারা চিন্তা করে এই আল্লাহর হাবিব যে কথা বলছেন তা কোনোদিন ভুল হইতে পারে না। বাইরে দুনিয়ার বৈজ্ঞানিকদের কথায় ভুল আছে, দার্শনিকের কথায় ভুল আছে, সাহিত্যিকের কথায় ভুল আছে, বৌদ্ধ বাইরে ডাক্তারের কথায় ভুল আছে, আপনার আমায় কথার ভুল আছে, কিন্তু কোরআন শরীফের কথায় কোনো ভুল টুল আছে? ইসলামের দুশ্মন বাংলাদেশেও তো লক্ষ লক্ষ আছে, কি কথা কেন না কেন? ডক্টরের ডিগ্রিওয়ালা গুলান অধিকাংশই ইসলামের দুশ্মন, কি বলেন? কথা ঠিক না বাইরা? কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, লা রাইবা ফীহ, আমার কালামে কোনো ভুল নাই। কিন্তু এই দুশ্মনেরাও আল্লাহ পাকের কালামের মধ্যে কোনো ভুল বাইর করতে পারছে? কইতে পারেন হুজুর তাসলিমা নাসরিন তো ভুল বাইর করছে। তাসলিমা নাসরিন কি ভুল বাইর করছে? বলছে কোরআন শরীফে আল্লাহ বলছেন ভাইরা যে একটা পুরুষের 4 জন বিবি পর্যন্ত রাখতে পারবে যদি ইনসাফ রক্ষা করতে পারে। শর্ত আছে, বিনা শর্তে না, শর্ত আছে যদি ইনসাফ রক্ষা করতে পারে তাহলে 4 জন পর্যন্ত বিবি রাখতে পারবে। আইন খিফতুম আল্লাহ তাআদিলু বাইনাহুমা ফাওয়াহিদাতান আও মিম্মা মালাকাত আইমানুকুম, যদি ইনসাফ রক্ষা করতে না পারে একটার বেশি পারবে না। এই যে ভৌগোলিকাল ধার সেকাল পড়তে দেয় 4 জন পর্যন্ত বিয়ে করানো হয়েছে, বিনা শর্তে না, শর্ত আছে ইনসাফ যদি রক্ষা করতে পারো। তাসলিমা নাসরিন বলে একটা পুরুষের 4 জন বিবি রাখতে পারবে, একজন মেয়ে লোক 4 জন স্বামী রাখতে পারবে না কেন? এটা আল্লাহর বলে ভুল। আচ্ছা দেখেন তো আল্লাহ পাকের ভুল হয়েছে না ওই শয়তানের ভুল? যুক্তি দেন। একজন পুরুষের যদি 4 জন বিবি থাকে, 4 বিবির ঘরে যদি 4টা সন্তান হয়, এই সন্তানদের বাপের পরিচয় দিতে কোনো অসুবিধা আছে? কিন্তু এক মেয়ে লোকের যদি 4 জন স্বামী হয়, এই ঘরে এমন একটা সন্তান এসে খুব সুস্থির, খুব সুন্দর, খুব ভালো, 4 জনে কয় এটা আমার, এখন কার হইবে? মারামারি কাটাকাটি থেকে নিষ্পত্তি একেবারে ল্যাংরা লুলা কানা কোরা, একেবারে অকেজো, 4 স্বামীকে ওটা আমার না, এখন কার? এটাকে আল্লাহ পাকের ভুল। কাজী বাবারে মানুষের সুরত হইলেই মানুষ হওয়া যায় না, বাবারে বড় লোক হইলেই মানুষ হওয়া যায় না। বাবারে খুব খেয়াল করেন, আপনারা জানেন চিটাঙ্গের আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে লক্ষ লক্ষ লোক যায়। এই আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন জজের পাংখা টানুনিয়া চাকর পিয়ন। আগের জমানাতে ইলেকট্রিক ফ্যান ছিল না, ওই পাংখা টান তো দেখছেন যারা পুরেন দমনার বাইরে, পাংখা টাকুনিয়া ছিলেন চাকর পিয়ন। বাবারে জজ সাহেব ছিল কত বড় সম্মানিত সম্মানী লোক। জজ সাহেব কোথায় মরিয়ে রয়েছে, কোথায় তার কবর, কোনো মানুষের খবরও নাই। বাবা কোনো মানুষ তো দূরের কথা, কোন গরু তার জানাজার জন্য যায় না, দোয়ার জন্য যায় না। আর আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি মানুষ হইয়া কবরে গেছেন, এখন লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারতের জন্য যায়। বাবারে কত কোটিপতি মরিয়ে রয়েছে, তাদের জিয়ারতের জন্য কোনো মানুষ যায় না। আর ভাই ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ একেবারে ফকির মানুষ, গরিব মানুষ, ইন্তেকালের পরে 1 পয়সার সম্পত্তিও রাখিয়া যান নাই, তেনার জিয়ারতের জন্য লক্ষ লক্ষ মানুষ যান। প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট পর্যন্ত ওখান দিয়ে লঞ্চ চালাইয়ে গেলে থামাইয়া যায় সম্মানে। বাবারে ঠিক মনে রাখেন, আমি মানুষ হইতে পারলাম করে সেটি হলো বড় কথা। বাবারে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, কোরআন শরীফের থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি, যারা মানুষ তারা তো বুঝবে নিশ্চয়ই আয়াত সত্য। বাবারে যারা গরু
তারা তো সব চিন্তা করবে না, কিছু না দেখে বিশ্বাস করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এ বান্দা বান্দীরা, এ ফজলুল করিম, আব্দুল করিম, রহিমা খাতুন, তোমরা দুনিয়াতে যারা আসছো বা আসবা, সব মানুষ মৌতের পরে দুই ভাগে ভাগ হইয়া যাবে। এক ভাগ মেয়ে লোক পুরুষ যাইবে বেহেশতে, আর এক ভাগ মেয়ে লোক পুরুষ যাইবে জাহান্নামে। বাবারে ভালো করিয়া মনে রাখো, তোমাকে আমাকে মৌতের পর দুই জায়গার এক জায়গায় যাইতেই হবে, হয়তোবা বেহেশতে অথবা জাহান্নামে। দুই জায়গার এক জায়গা ছাড়া জায়গা নাই। বলতে পারে হুজুর বেহেশতে যাবে কারা? বড় লোকেরা, শিক্ষিত লোকেরা, পণ্ডিতেরা, আলেমেরা, পীর সাহেবেরা। না না বাবা, বাবারে বেহেশতে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমার দরবারে কে ধনী, কে গরিব, কে যুবক, কে বুড়া, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, তার কোনো পরিচয় আমার কাছে নাই। যারাই ঈমান আনার পরে আমলে সালেহ করে, অর্থাৎ ফরজ, ওয়াজিব, এমনকি সুন্নাত মুস্তাহাবের উপর আমল করে, হারাম মাকরুহ তাহরিম এমনকি মাকরুহ তানজিদ থেকে পর্যন্ত বাসিয়া যারা কবরে আসতে পারবা, তার জন্য আমি ফিরদাউস বেহেশত রাখিয়া দিলাম। বাবারে দুনিয়াতে তো তার উদাহরণ দেখা যায়। একজন জজের ছেলে মূর্খ, কোনো চাকরি তার নাই। বাবারে আর একজন মূর্খ লোকের ছেলে ভালো পাশ করিয়া ভালো জ্ঞানী হইছে, তার কত বড় চাকরি হইয়া যায়। বাবারে ঠিক মনে রাখো, তুমি আমি যত বড় লোক হই না কেন, যত বড় আলেম হই আর পীর হই, যদি খোদা না খাস্তা ঈমান দুরুস্ত না করিয়া, আমলকে দুরুস্ত না করিয়া যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর বাবা তুমি যতই গরিব হও, যতই সাধারণ হও, যদি আল্লাহ ফজলে ঈমানকে দুরুস্ত করিয়া, আমলকে দুরুস্ত করিয়া যদি কবরে যাইতে পারো, আল্লাহর ফজলের বেহেশতের বাদশা মাওলা তোমাকে বানাইয়া দেবে। বাবার এই দুনিয়ার বাদশাহী না, সাধারণ একটা ওয়ার্ডের চেয়ারম্যান হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করে। বাবারে একজন কমিশনার হওয়ার জন্য কত লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করে। বাবারে মেয়র হওয়ার জন্য তো কোটি কোটি টাকা ব্যয় করে। বাবারে দেশের মিনিস্টার প্রেসিডেন্ট হওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে, জীবনের চিন্তা পর্যন্ত করে না। বাবা সাধারণ বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর কি দাম আছে? বাবারে তাও তো আইজ আছে কাইল নাই। ওই খালেদা জিয়া যখন রাস্তা দিয়া চলতো, কত হাজার হাজার পুলিশ মিলিটারি তার পিছনে চলতো, এখন বাইরে কেউ তার পিছে যায় না। বাবারে এখন তো আবার পুলিশের লাঠির পিঠাও মাঝে মাঝে খাওয়া লাগে। বাবারে খুব খেয়াল করিয়ে নিয়ে আল্লাহ, ওই যে দেখছেন মওদুদ সাহেব ছিলেন, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের, আবার পুলিশের রবার্ট বুলের গুলি খাইয়া কতদিন হসপিটালেও রয়েছে। এই প্রেসিডেন্টের কি দাম আছে? এরশাদ সাহেব ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট 9 বছর 8 মাস, আবার 6 বছর জেলে যাইয়া কয়েদি হইয়া রইলেন। বাবারে এই বাদশাহের কি লাভ আছে? বাবারে বেহেশত আজা কে আজারে নবাস কাছে রাখা কাছে রাবা কাছে কারে নবাসত। বাবারে তোমার সবচেয়ে ছোট বেহেশত যাকে মাওলায় দান করবেন, এই দুনিয়ার মতো সারা বাংলাদেশের মতো না, সারা দুনিয়ার মতো 10টা দুনিয়া বরাবর একখান বেহেশত মাওলায় তোমাকে দান করবেন। এ ঘোষণা রাখার আমার না কোনো মোল্লা মৌলবীর, না কোনো পীরের, না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। যারা মানুষ যারা চিন্তা করে আল্লাহর হাবিব কোনদিন মিথ্যা বলেন নাই, বলতেও পারেন না,
কাজী নিশ্চয়ই সত্য বাবার ওই বেহেশতের জমিন মাটির না, কাদার না, পানির না, বাবারে বালুর না, সিমেন্টের না, মোজাক করা না। আল্লাহর হাবিব ফরমান ওই বেহেশতের জমিন হবে মেশক এবং জাফরানের দ্বারা তৈরি। বাবারে ওই বেহেশতের মধ্যে বলে হুজুর সাধারণত বাংলাদেশে তো সব দেখে শেষ করতে পারলাম না, টাকা লাগে, পয়সা লাগে, গাড়ি ঘোড়া যাওয়া লাগে, অ্যাক্সিডেন্টের ভয় থাকে। বাবারে বেহেশতের মধ্যে যাইতে গাড়ি লাগবে না, বিমান লাগবে না, রকেট লাগবে না, কিচ্ছু লাগবে না। তোমার মনে যখন যেই জায়গায় চাইতে মনে চাইবে সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছিয়া যাবা, 1 মিনিটও সময় লাগবে না। বাবারে এই বেহেশতে গাছপালা তরুলতা দিয়ে সুসজ্জিত থাকবে। একটা বাগান সাজাইতে মানুষের কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তারপরে বাবা বাগানে সবসময় ফল থাকে না। বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতকে এমন সুন্দর বাগান দিয়া সাজাইবেন, আল্লাহর হাবিব ফরমান বেহেশতের গাছগুলো এত সুন্দর হবে, বেহেশতের গাছে যে কোটি কোটি পাতা থাকবে, একটা পাতার মূল্য সারা দুনিয়া বিক্রি করলেও হবে না। লা মাকতুআতু ওয়ালা মামনুআ। আল্লাহ পাকের সত্য কালামের ভিতরে ফরমান ওই বেহেশতের ফল কোন এখন আম নাই গাছে টানা, সব সময় আম থাকবে, সব সময়। লা মাকতুআতু ওয়ালা মামনুআ, নিষেধ করা হবে না। গাছে আম হয়েছে কিন্তু কাঁচা, তাহলে এখন পারিও না, কাঁচা পাইকে লোক না, তাও না বলেন এখন খাইতে জানো, সবসময় পাকা ফল, তুমি যখন খাইতে যাবো তখনই পাকা ফল। গাছের ফলটা ছিঁড়িয়ে গেলে গাছটা ওখান ল্যাংডা ল্যাংডা দেখা যায় বাবা, কিন্তু বেহেশতের একটা ফল সেরার সঙ্গে সঙ্গে আবার একটা তাজা পাকা ফল ওই জায়গায় তৈরি হইয়া থাকবে। বাবারে বেহেশতের ফল খাইতে হইলে জানাল জান্নাতাইনি দান। আল্লাহর হাবিব ফরমান যখন তোমার মনে চাইবে ফল দেখে একটা ফল খাইতে মনে চাই, আল্লাহ আপনি কবুল করে লইয়া। বাবারে আল্লাহর হাবিব ফরমানে আমার উম্মত রে, মেয়ে লোকেরা, পুরুষেরা যখন বেহেশতের কথা শোনো, 2 চোখের 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও, আর ওই বেহেশতের দোয়া করো। ফিরদাউস বেহেশতনি মাওলার দাবি করেন। বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ফরমান এই কালামে পাকের ভিতরে, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। বাবারে আল্লাহ পাক ফরমান এ মুমিনেরা, এই কাফের মুশরিকের আনন্দ ফুর্তি দেখিয়া ধোঁকা খাইও না। এই সুন্দর সুন্দর দালান কোঠা দেখিয়া, সুন্দর সুন্দর নাচ গান, টেলিভিশন, আমোদ প্রমোদ, খেলাধুলা এত দেখিয়া, আরে কাফের মুশরিকের বিবি সাজাইয়া পড়াইয়া কেমন সুন্দর রাস্তা দিয়ে আড়ায়, এই দেখে ওদের নামাজ নাই, রোজা নাই, ইচ্ছা মতো ঘুমায়, ইচ্ছা মতো চলে, জিলা নাই, কুলুক নেই, সব দেখে তোমরা ভুলে পড়িও না। খবরদার আখিরাত ছাড়িয়া দিও না। এই কাফেরদের এই সম্পদ অল্প কয়েকদিনের জন্য মাত্র। বাবার আমি প্রায় উদাহরণ দেই, আপনি একটা গরু লালন পালন করেন হাল চাষ করার জন্য, একটা গাভী লালন পালন করেন দুধ খাওয়ার জন্য, একটা আম গাছ লাগাইছেন আম খাওয়ার জন্য, কিন্তু একটা খাসি লালন পালন করেন কে জন্য? দুধ খাওয়ার কোন উদ্দেশ্য আছে নাকি? খাসিদের হাল চাষ করবেন নাকি? ওটা লালন পালন করার একমাত্র উদ্দেশ্য হলো, আর ওটাতে সবচেয়ে বেশি যত্ন করেন, বুট খাওয়ান, ভাত খাওয়ান, চাউল খাওয়ান, ধান খাওয়ান, কত মূল্যবান জিনিস ওটাকে খাওয়ান। কারণটা কি? আপনার মেয়ে বড় হয়েছে বা ছেলে বড় হয়েছে, বিবাহ করার লাগবে, বিবাহ দেওয়া লাগবে, নূতন মেহমান আসবে, তখন মেহমানদের খাওয়াবার জন্য এই খাসিটা কামে লাগবে। বাবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইয়ে রাখছেন, ওই জাহান্নাম বাবা ভরার জন্য এই নাফরমানকে আল্লাহ পাক এত আরামায়েশ দিয়ে রাখছেন। আরামায়েশ দেওয়ার কারণেই তোরা গুনার কাম বেশি করতে পারে। কি কন?
ওদের টেলিভিশনের পয়সা কেনা না থাকলে কেমনে টেলিভিশন দেখতো, এত না ফরমানি কেমনে করতো, বিবিরে সাজাইয়ে পড়ায় রাস্তায় কেমনে ছাড়তো, টাকা পয়সা না থাকতো, গাড়ি ঘোড়া না থাকতো, কেমনে ছাড়তো ওদের টাকা পয়সা মাওলায় দিছিনি এই জন্য যে বেশি বেশি গুনার কাম করুক আর ওদের দ্বারা আমি জাহান্নামকে ভরিয়া দেব। বাবারে খুব খেয়াল করিয়ে নিয়ে আল্লাহ, বেহেশতের একটা ফলের ভিতরে কমপক্ষে 40 রকমের মজা হবে। ওই বেহেশতের ফল দেখতে বাবা তোমার চাকরও ডাকতে হবে না, অপেক্ষাও করতে হবে না, মুখ দিয়ে বলতেও হবে না যে আমার ফল খাইতে মনে চায়। তোমার মনে চাওয়ার সঙ্গে সঙ্গে গাছের ডালটা ঝুঁকিয়া তোমার মুখের উপরে আসবে, হাত দিয়ে ফলটা ধরতেও হবে না, আস্তে সিরিয়া তোমার মুখের ভিতরে পড়িয়ে যাইবে। একটা ফলে কমপক্ষে 40 রকমের মজাই হবে। ও কোন ভুলে পড়ছো? দেখো মাওলার কালাম যদি সত্যই হয়, এ সমস্ত আয়াত সত্য, আমি তো কোরআন শরীফের থেকেই শুনাইতে আছি। আল্লাহর হাবিব যদি সত্যবাদী হয়, বোঝো যদি মানুষ হইয়া থাকো, আর গরু হইয়া থাকলে তো বসবা না। বাবারে আজকে দোতলা 3তলা 5তলা দালান দেখে আশ্চর্য হয়ে গেছো। আল্লাহর হাবিব ফরমান বেহেশতের ভিতরে দালানগুলো হাজার হাজার তালা বিশিষ্ট দালান হবে। ওই দালান বাবা মাটির গাঁথনি না, মাটির ইটের গাঁথনি না, সিমেন্টের না, পাথরের না। আল্লাহর হাবিব ফরমান ওই বেহেশতের দালানের একখানি ইট হবে স্বর্ণের, একখানি ইট হবে রূপার, জওয়াহেরের দ্বারা তার গাঁথনি হইয়া যাইবে। কি যে সুন্দর হবে মাওলা ছাড়া কেহ জানেন না। শামসাওয়ালা জামহারির আল্লাহ পাক ফরমান সূর্যের গরমও হবে না, চন্দ্রের ঠান্ডাও হবে না, অর্থাৎ গরমও নাই ঠান্ডাও নাই। আল্লাহ নাতে সে তো বর্তমানে বড় লোকেরা এয়ার কন্ডিশন চালায়, তার ভিতরেও বিরক্ত। এয়ার কন্ডিশন অনেক ব্যারাম জন্ম হইয়া যায়, অশান্তি লাগে। এয়ার কন্ডিশন থেকে বাইরে নিয়ে গরম লাগে আগুনের মতো। বাবারে আমার খাতা গায়ে দমন লাগে, কত কিছু নাক শুকাইয়া যায়। কিন্তু বাবা বেহেশতের মধ্যে বেহেশত আজাকে আজার নবাস কাছে কাছে কারে নবাস। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। বারাত নাই, ফিরে নাই। বাবার দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, স্বপ্নের দুনিয়া। বাবারে এই যে শিকাই নাই, যারা এই দালান উঠেছে তারা অধিকাংশই কবরে চলিয়ে গেছে। আর মানুষ তো দেখতে বুড়াকালী মানুষের আরামের সময় আসে, আজীবন তো কামাই করতে করতে সময় যায়, পরিশ্রম করতে করতে সময় যায়। বাবা তখন দালান টালান উঠাইলো, সবকিছু করলো, এয়ার কন্ডিশন টেশন বানাইলো, বানাবার পরেই চুল পাকিয়ে গেছে, দাঁত পরিয়ে গেছে। এখন বাবা সব গায়ের শক্তি কমিয়ে গেছে, এখন আনন্দি ফুর্তি করার আর সময় নাই বাবা রে। তারপর যখন চক্ষু চিরতরে বদ্ধ হয়ে যায়, কষ্ট করি আমি কামাই করলাম আর অন্যেরা দখল করিয়া খায়। বাবার এর বেহেশতে যদি আল্লাহর ফজলে একবার ঢুকতে পারো, আর কোনদিন বাহির করা হবে না। আল্লাহ পাক ফরমান খালিদিনা ফিহা আবাদ। খালিদিনা ফিহা হামেশা থাকবে। তারপর আবার তাকিদ করিয়া বলেন আবাদাল আবাদ। এই বেহেশতের জীবনের কোনদিন আর শেষ নাই বাবা। ব্যারাম নাই, ফিরা নাই, বুড়া হবা না, দাঁত পড়বে না, চুল পাকবে না, গরম লাগবে না, ঠান্ডা লাগবে না, বন্যা নাই, তুফান নাই, মুসিবত নাই, দুশ্মন নাই, কিচ্ছু নাই। সালাম কর, একটা গালিও শুনবা না, কঠোর কেউ শুনবা না। বাবার আজকে কাফের মুশরিক বেঈমানদের গান শুনিয়া
তোমরা ভুলে ভরিয়া যাও। বাবারে বেহেশতের একটা পাখি, তার কণ্ঠস্বর এত মধুর হবে। আল্লাহর হাবিব ফরমান একটা পাখিকে যদি আসমানের নিচে নামিয়া যদি বুলি শুরু করত, গান শুরু করত, সারা দুনিয়ার মানুষের খাওয়া দাওয়ার পর্যন্ত খেয়াল থাকতো না। কিয়ামত পর্যন্ত সবাই ওই পাখির গানে মত্ত হইয়া থাকতো। বাবারে পাখির কণ্ঠস্বর যদি এত সুন্দর হইতে পারে, তোমাকে তোমার যে বিবি থাকবে, হুর থাকবে, তাদের কণ্ঠস্বর যে কত মধুর বানাইবেন। যারা বাবা আল্লাহ পাকের কালাম বিশ্বাস করিয়া, আল্লাহ নবীর হাদিস বিশ্বাস করিয়া যারা আজকে এই গানের থেকে সবর করিয়া থাকবা, তাদেরই নসিব হবে। আর যারা আজকে দুনিয়ার গান শুনবা, তাদের বেহেশতের গান নসিব হবে না। আল্লাহ বাবারে, হুরের এত সুন্দরী হবে। আল্লাহর হাবিব ফরমান একটা হুরে যদি দুনিয়া আসমানে নিচে আঙ্গুল বাহির করত, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আর কে বাবা সূর্য চন্দ্রের আলোর দরকার হইত না। আল্লাহ হুরের এত পবিত্র হবে। একটা হুরে যদি দুনিয়াতে থুক ফেলতো, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কোনো আতর গোলাপের দরকার হইত না। বাবারে হুরু মাকসুরাতুন ফিল কিয়াম, আল্লাহ জাওয়াজু মুতাহহারাতুন ফিহা কুতুবু কাইয়্যিম। আল্লাহ আল্লাহ যে বেহেশতের কত প্রশংসা, কত তারিফ করছে, তারপর আল্লাহর হাবিব মানে এমন বেহেশত মাওলা বানাইবেন, এমন সুখ শান্তির জায়গা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, কারো দিলেও কল্পনাও হয় না যে এমন সুন্দর জায়গাও হইতে পারে। আল্লাহ বাবারে, বেহেশতের মধ্যে সবচেয়ে আরামের জিনিস হবে মাওলার দিদার। আল্লাহর হাবিব ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদর, পূর্ণিমার চন্দ্র দেখতে যেমন ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি কিচ্ছু লাগে না, এইরকম মাওলার দিদার হইয়া যাবে। মাওলার দিদার এত আরামের হবে, এত মজার হবে। আল্লাহ আল্লাহ রে আল্লাহ বাবা, 40,000 বছর মাওলার দিদারে কাটিয়া যাবে। বাবারে বেহেশতি লোকের নাচ হুর গেলমান, বেহেশতের আরামায়েশের খেয়ালও থাকবে না। চল মাওলা যখন গায়েব হইয়া যাইবে, বেহেশতি লোকের আফসোস করবে আর বলবে, আরে মাওলা এত অল্প সময়ের ভিতরে গায়েব হইয়া গেলেন। বেহেশতি বা ফেরেশতারা বলবে, না না, অল্প সময় না, অল্প সময় না। আর মাওলার দিদারে তোমাদের 40,000 বছর কাটিয়ে গেছে। আল্লাহ বাবারে, আবার ওই মাওলার সত্য কালামের ঘোষণা, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলকে দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়া হবে। যার নেকের পাল্লা কম হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। ও বাবা, হিসাব করে দেখছো? আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক গুনাহ আমরা মনে করি হালকা, কিন্তু আল্লাহ পাকের কাছে বড় ভারী। আল্লাহু আকবার। হয়তো একটা গুনাহ হালকা, ওই একটা গুনাই আমার গুনার পাল্লা যদি ডাবাইয়া ফেলা, আল্লাহ নেকের পাল্লা যদি হালকা করিয়া ফেলায়, আল্লাহ বাবা জাহান্নাম সারা উপায় থাকবে না। বাবার যত আল্লাহর ওলিরা নিজের নেকের ন্যাক বললেই মনে করতেন না,
যে আমার নেকের মধ্যে কত ভেজাল। ওই ছোট্ট গুনারেও বিরাট মনে করতেন যে এই ছোট্ট গুনাহ যদি মাওলায় মাফ না করেন আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আর বাবারে জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোন মানুষের নাই। বাবারে চরমনার মরুম আল্লাহর কোন চরমনার জমিনে শুয়ে রয়েছে, কেমন জাহান্নাম মাওলায় বানাইছেন। দোজখের দুঃখ বা দোজখের বয়ান একখান কিতাব লেখছেন, নিয়া পড়িয়া দেখো বাবা কেমন জাহান্নাম মাওলায় বানাইছেন। ওই গজজালি রহমাতুল্লাহ আলাইহি মুকাশফাতুল কুল অন্যান্য কিতাবের ভিতরে যে জাহান্নামের বয়ান করছেন, কিমিয়া সাদতের ভিতরে বাবা পড়িয়া দেখো মাওলা কেমন জাহান্নাম তৈরি করছে। বাবার জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোন মানুষের নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। জাহান্নামের পোশাক হবে জাহান্নামের আগুনে, লাগতো সময় যে জাহান্নামের আগুন। বাবারে জাহান্নামের খাদ্যের পরিবর্তে খাওয়াইবে হেজ গাছ। এ বাবারে তোমারে আমারে মাওলা যত সুন্দর খানা খাওয়াইতে আছেন, এরকম সুন্দর খানা তো কোন মখলুককে মাওলায় খাওয়ান নাই। গরুটা খড়কুটা খাইয়া বাসে, তারপর তোমার আমার গোলামির জন্য মাওলায় গরুটা বানাইছেন। গরুটা হাল চাষ করতে পারে না, পিডানের সরে পিঠটা চ্যাপটা হইয়া যায়, তবুও গরুটা হাল ছাড়িয়া দৌড়ায় না। বনিয়াদমের যাই বলে তাই শুনে। আরে মাওলার এত নেয়ামত, কত রকমের মাছ, কত রকমের গোশত, কত রকমের মশলা, কত ঝালি পাক করো, কত সাদা পাক করো, কত রেজালা পাক করো, কত ভুনা পাক করো, রোস্ট পাক করো। এত নেয়ামত খাইয়া লইয়া গরুটা যেখানে পায়খানা পরিষ্কার করে সেখানে ঘুমাইয়া থাকে। তোমার আমার জন্য কেমন সুন্দর বিছানা, কেমন ল্যাপতোষক, আহা কেমন সুন্দর ফ্যান, কত পাংখার, কত সুন্দর হাওয়ার বন্দোবস্ত মাওলাই করছেন। এত নেয়ামত খাইয়া লইয়া মাওলার হুকুম মানবি না, মাওলা একটু কিন্তু ছাড়বে না। বাবারে দুনিয়ার সরকারের আমরা কিছু ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স নিয়ে কত আরামে চলতে আছে। এই সরকারের হুকুম বা আইন না মানলে সরকার ছাড়ে না। আর মাওলার এত নেয়ামত খাইয়া লইয়া মাওলার নামাজের হুকুম, রোজার হুকুম, পর্দার হুকুম, সুন্নাতের হুকুম, হজ যাকাতের হুকুম, বাবা হালাল হারামের তমিজের হুকুম, জিকির আজকারের হুকুম যদি না মানো মাওলায়ও কিন্তু ছাড়বেন না। তবে বাবা দুনিয়ার সরকারের একটা আইন যদি অমান্য করো, তবু কিন্তু বাবা জজ করে দাঁড়াইয়ে যদি তুমি বলো জজ সাহেব আমি হাজার হাজার আইন মানছি, একটা আইন মাত্র অমান্য করছি, আপনি কি আমারে মাফ করবেন না? জজ সাহেব বলবে বাবা মাফের কোন আইন এই জায়গায় নাই। আর বাবারে আমার মাওলা এত দয়ার মাওলা, মাওলা এত নেয়ামত খাইয়া লইয়া মাওলার হুকুম মানবি না, মাওলাই কিন্তু ছাড়বেন না।
কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা, মাওলা জানাইয়া দিয়েছেন, এ বান্দা বান্দিরা, তোরা যদি ভুলে সুখে পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া আসমান জমিন বড় বড় গুনাহ করিয়া থাকো, যখনই খাস তওবা করি যে মাবুদ আমি আর গুনাহ করব না, এইরকম খাস তওবা করিয়া যখনই তুই আমার দরবারে মাফ চাবি, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ বাবারে, যুবকের দলেরা আশায় থাকতো না যে আমি বুড়ো হইয়া তওবা করব, মাওলা তো মাফ করবি না, এখন একটু আনন্দ ফুর্তি করিয়া লই। বাবা, এটা একটা বিরাট শয়তানের ধোঁকা। মনের বুঝাও রে মন, তোমার আমার চেয়ে কত অল্প বয়সী লোক কবরে চলিয়া গেছে। এই রাত্রটা তোমার উপরে আমার উপরে যায় না না যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। তাই বাবা, দেরি না করিয়া খাস তওবা করিয়া যে জীবন যাকার থাক, না খাইও যদি মরা লাগে, সারা দুনিয়ার আত্মীয় স্বজন এমনকি স্ত্রী পুত্র যদি আমাকে ছাড়িয়া চলিয়া যায়, তবু আমি গুনার কামের কাছেও আর যাব না। এই নিয়াত করিয়া গুনার কাম ছাড়ো, আর পিছনে যা গুনাহ করিয়া বসছি, ভুলে চোখে যা গুনাহ হইয়া যায়, এজন্য মাঝে মাঝে দুই এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে কান্দো আর মাফ চাইও। আর আল্লাহর হাবিব ফরমান, যদি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিতে পারো, মাওলা তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহুম্মা আমিন। ও ঘরের মেয়ে লোকের হাত উঠাইয়া মাওলার দরবারে নিজের গুনার কথা মনে করিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে কান্দো আর মাফ চাও। যদি কান্না না আসে মনের বুঝাও রে মন, একদিন এই ঘরের দুয়ারটা নূতন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ারটা মরা লাশ হইয়া বাইরা। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো দিবানা। অমাবুদ্রে গুনার বোঝা মাথায় নিয়া বড় আশা করে তোমার দুয়ারে হাত উঠাইছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, বান্দার উপায় নাই। ও মাবুদ রে, কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলাম, ইয়া আল্লাহ, কত বেগুনা নাবালেগ